নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা জানি গত 22শে এপ্রিল আমাদের ভারতের কাশ্মীরে ঘটে যায় এক মর্মান্তিক জঙ্গি হামলা, যেখানে 26 জন নিরীহ পর্যটকের প্রাণ যায় জঙ্গিদের হাতে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 3জন বাঙালি পর্যটকও আছে। জানা যাচ্ছে যে তাদেরকে হিন্দু বলেই বা হিন্দু চিহ্নিত করার পরেই তাদেরকে হত্যা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই জঙ্গিরা যখন 26 জনকে হত্যা করলো, যখন তার 26 জনকে গুলি করে মেরে ফেললো, তখন আমাদের সেনাবাহিনীরা এসে পৌঁছায়নি। তারপরে সেনাবাহিনীরা এসে পৌঁছায়। অর্থাৎ এত একটা সেন্সিটিভ জায়গা এবং যেখানে নিরাপত্তা সবসময় মুড়ে রাখার দরকার, সেখানে নিরাপত্তার কিছুটা গাফিলতি ছিল বলে অনেকেই মনে করছে। যদিও এই 26 জন নিরীহ পর্যটক মারা যাবার পরেই সেনাবাহিনীরা বা ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাদেরকে আশ্বস্ত করে জঙ্গিরা কিন্তু এখনও আমাদের কাশ্মীর উপত্যকা ছেড়ে বেরোতে পারেনি। অর্থাৎ এদিকে পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর আছে এবং এদিকে যে অক্সাই চীন আছে, তো এর মধ্যে যে আমাদের সীমান্ত বা যে বর্ডার আছে, তার বাইরে তারা কিন্তু যেতে পারেনি, বা সীমান্ত পেরিয়ে তারা কিন্তু যেতে পারেনি। এই সীমান্তে নিরাপত্তা অনেক বেশি আঁটোসাঁটো করে ফেলা হয়েছে। কিন্তু এখন যে প্রশ্নটা, যে আমাদের পেহেলগাঁওতে ঘটে যাওয়া যে ঘটনা, পেহেলগাঁওয়ের বৈশালী উপত্যকায়, যেটাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলি, যেখানে অনেক বিদেশি পর্যটকরা আসে, আমাদের ভারতীয় পর্যটকরাও যারা যায়, তো সেই বাইসারান উপত্যকা থেকে 17 কিলোমিটারের কাছাকাছি ডোডা ও কিসাতওয়ার যে অঞ্চল আছে, সেখানে মনে করা হচ্ছে আপাতত 18 জন জঙ্গি লুকিয়ে আছে। অর্থাৎ গোয়েন্দা সংস্থা বা এনআইএর হাতে যে তথ্য আছে, বা আমাদের ভারতীয় সেনাবাহিনীর হাতে যে তথ্য আছে, যে তারা মনে করছে 18 জন জঙ্গি এই ডোডা ও কিসাতওয়ার অঞ্চলের মধ্যেই লুকিয়ে আছে। তো সেখানে নিরাপত্তা অনেক বেশি বাড়ানো হয়েছে এবং প্রচণ্ড মানে দক্ষতার সঙ্গে সেখানে তদন্ত চালানো হচ্ছে এবং সেখানে খোঁজ নেওয়া হচ্ছে যে তারা কোথায় লুকিয়ে আছে। এছাড়া আমরা জানি 9 জন সন্দেহভাজন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে ফেলা হয়েছে এবং সেই বাড়িতে বিস্ফোরণ ছিল বলেই মনে করা হচ্ছে। সেই 9 জন জঙ্গির বাড়িতে বোম ব্লাস্ট করিয়ে গুঁড়িয়ে ফেলা হয়। কিন্তু প্রশ্ন হলো যে এই যে 9 জন জঙ্গির যে বাড়ি গুঁড়িয়ে ফেলা হলো, সে সময় জঙ্গিরা কেন বাড়ি ছিল না, বা জঙ্গিদের কোনো পরিবার এই সময় বাড়িতে কি কেউ ছিল না? অর্থাৎ মানে ফাঁকা বাড়িটাই গুঁড়িয়ে দেওয়া হলো। তারা কোথায় ছিল? তারা কি আগে থেকে জানতে পেরেছিল যে তাদের বাড়ি বিস্ফোরণ ঘটতে পারে, বা তাদের পরিবার কি জানতে পেরেছিল যে তাদের বাড়িতে বিস্ফোরণ হতে পারে? যদি তারা জানতে পারে, তাহলে তারা কীভাবে জানতে পারলো? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, জঙ্গিরা লুকিয়ে এতদিন কোথায় আছে, যেখানে ভারতীয় অস্ত্রশস্ত্র, ভারতীয় সামরিক বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় মিসাইল, ভারতীয় এয়ারক্রাফট সব কিছু নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধের মহড়া চলছে বা যুদ্ধের প্রস্তুতি চলছে। তো সেখানে এই যে ভারত থেকে এখনও বেরোতে পারেনি যে জঙ্গিগুলো, যে অপরাধীগুলো, নির্মম হত্যাকারী যারা, তারা কীভাবে এখনও ধরা পড়ছে না? এটা সবথেকে বড় প্রশ্ন। এখনও তারা কেন ধরা পড়ছে না? সারা ভারত আজ ক্ষোভে ফুঁসছে, সারা ভারতের মানুষ আজ হাহাকার করছে, সারা ভারত কাঁদছে আমাদের এই 26 জন নিরীহ পর্যটকের প্রাণহানিতে। তো বন্ধুরা, এটা আমার প্রশ্ন যে ভারত সরকার এবং ভারতীয় যে সামরিক বাহিনীর এত উন্নতি থাকা সত্ত্বেও, আমরা যেখানে জানতে পারছি পেহেলগাঁও থেকে 17 কিলোমিটারের মধ্যে ডোডা ও কিসাতওয়ার অঞ্চলের মধ্যে, যদিও এটা পাহাড়ি অঞ্চল, অনেকটাই দুর্বিষহ জায়গা, তবুও এখানে যে সেনাবাহিনী আছে তারা এখনও এই জঙ্গিগুলোকে ধরতে পারছে না কেন? আজ 28 তারিখ হয়ে গেল, 22 থেকে 28 তারিখ, মানে প্রায় 4-5 দিন হয়ে গেল, 5-6 দিন হয়ে গেল। তো তবু ওই জঙ্গিরা কেন ধরা পড়লো না? সারা ভারতবর্ষ আজ চাইছে জঙ্গিদের মৃত্যু হোক, জঙ্গিরা চরম থেকে চরমতর
মানে শাস্তি পাক, এবং তারা কবে শাস্তি পাবে এই অপেক্ষায় কিন্তু সারা ভারতবাসী আজ প্রহর গুনছে। বন্ধুরা, তাহলে আমার দুটো প্রশ্ন রইল যে এই যে 18 জন, আপাতত 18 জন যে সন্দেহভাজন জঙ্গি, যারা সরাসরি পাকিস্তানে জঙ্গি সংগঠন বা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে বলে মনে করা হচ্ছে, তো তারা কেন এখনও ধরা পড়ছে না? যেহেতু তারা এখনও ভারতবর্ষ ছেড়ে সীমান্ত পেরিয়ে যেতে পারেনি, তাহলে তারা কেন এখনও ধরা পড়ছে না? এবং দ্বিতীয় প্রশ্ন যেটা, এই যে 9 জন সন্দেহভাজন জঙ্গির বাড়ি আপাতত ধ্বংস করে ফেলা হলো বা গুড়িয়ে দেওয়া হলো বোম ব্লাস্ট করিয়ে, বিস্ফোরক আছে বলে অনুমান করে, তো সে সময় সেই বাড়িগুলোতে কেউ ছিল না কেন, বা তারা না থাকার পিছনে কারণ কী, বা তারা বিস্ফোরণ হবে সেটা কি জানতে পেরেছিল? এই দুটো প্রশ্ন তোমাদের কাছে রইল। যদি তোমাদের মনে হয় কমেন্ট করতে পারো, বা কে কীভাবে এই ঘটনাগুলোকে দেখছো সেটা কমেন্ট করতে পারো। তবে আমরা সারা বিশ্ব, আমাদের ভারতবর্ষ সবাই কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছি, এবং আমরা এই জঙ্গিদের শেষ দেখতে চাই এবং চরম থেকে চরমতর শাস্তি দেখতে চাই। কারণ এই অপরাধ, এই যে জঘন্যতর মানসিকতা নিয়ে অপরাধমূলক কাজকর্ম, সেটা কোনো সুষ্ঠু দেশের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ধন্যবাদ বন্ধুরা।